একটা সময় সবাই এভাবে আপনারা জানাজার সালাত আদায় করতে আসবেন। খালিদ ভাই মারা গিয়েছে, একদিন সবাই বলবে আজকে খালিদের জানাজার সালাত এতটার সময়। আমরা কি এই দুনিয়ায় কি আমরা কি সবাইকে স্থায়ী? আমাদের কি মৃত্যু আসবে না? তাহলে আপনার আমার লাশটা এইভাবে রাখা, সবাই এইভাবে পিছনে জানাজার সালাত আদায় করতেছে। আজকে সবাই জিজ্ঞাসা করবে, যে নাম ধরে জিজ্ঞাসা করতেছে আব্দুল্লাহ কেমন আছে, ও কি করতেছে, ওর পড়ালেখার কি অবস্থা। এখন যদি মারা যায় তখন বলবে লাশের জানাজা কখন, লাশের দাফন করবে কখন। নিঃশ্বাসটা ফুরানোর সাথে সাথে আপনার আমার নামটা আগে মুছে গেল। আমরা এখানে যারা আছি, যারা জন্মাইছি, আমরা কি সবাইকে থাকবো? আমরা তো সবাই মৃত্যুশীল, সবাই আমরা মানুষ মরণশীল। আমাদেরকে এই দুনিয়া থেকে যাওয়া লাগবে না। আপনার আমার নামটা মুছে গেল, সাথে সাথে নামটা যখন মুছে গেল, কবরের মধ্যে আপনাকে আমাকে যখন রাখলো, লাস্টে এভাবে নিয়ে যাচ্ছে, এগুলো মুহূর্তটা ভাবেন তো। সবাই আমরা আজকে অন্যের জানাজার সালাত আদায় করি, আপনার আমার জানাজার সালাত সবাই আদায় করতে আসবে। আজকে অমুক ভাইয়ের জানাজার সালাত, একদিন সবাই বলবে আজকে খালিদের জানাজার সালাত এতটার সময়। এই যে দুনিয়ার প্রতি যে আপনার আমার এত ভালোবাসা, এত দুনিয়ার প্রতি যে আপনার আমার ভালোবাসা, আজকে দুনিয়ায় আপনার আমার যে সময়কে আপনি আমি কত আজে বাজে নষ্ট করতেছি। একটা সময় মানুষের মুখে মুখে বলবে খালিদ ভাই মারা গিয়েছে, একটা সময় সবাই এভাবে আপনারা জানাজার সালাত আদায় করতে আসবেন। আপনার জানাজার সালাত আমরা এভাবে আদায় করব, সবাই পিছনে থাকবো, সবাই আপনার আমার খাটিয়াটা নিয়ে সবাই এইভাবে যাবো। বিষয়টা ভাবেন তো, কিছুদিন আগে আমাদের খুব কাছের দিনই ভাই যে ফাইম ভাই মারা গেল, কখনো কি কল্পনা করেছিলাম ভাই এত দ্রুত মারা যাবে? তার এক সপ্তাহ আগেও সুস্থ ছিল। এভাবে তো আপনার আমার মৃত্যুটা চলে আসবে, এভাবেই তো আপনার আমার মৃত্যুটা চলে আসবে। একটুখানি কি কল্পনা করেছি? খাটিয়াটা যখন নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরে ওই যে মাটির নিচে যখন আপনাকে আমাকে রাখতেছে, এই শীতকাল, আপনি একটু ওই যে মাটিতে হাত দিবেন। আমি মাঝে মধ্যে একটু মাটিতে হাত দিয়ে দেখি মাটিটা আসলে কেমন। ওই মাটিতে হাত দিয়ে দেখবেন মাটিটা কত ঠান্ডা এখন। ওই মাটির নিচে আপনার আমার রাখা হবে। আপনার আমার ডানেও মাটি, আপনার আমার বামেও মাটি, ডানেও মাটি বামেও মাটি, উপরে আপনার আমার বাঁশের ছাউনি। কল্পনা কি করেছেন? আপনার আমার জীবনে কি এমনটা হবে না? ডানে বামে মাটি, মাথার উপরে বাঁশের ছাউনি, অনন্তকাল সেখানের উপরে থাকতে হবে। তাহলে এখনো যদি আপনি আমি নিজেকে পরিবর্তন না করতে পারি, এখনো যদি নিজেকে আমলদার তৈরি করতে না পারি নিজেকে, তাহলে আপনার আমার কিন্তু ওই গাধার মতন অবস্থা হয়ে যাবে, ওই অপদার্থ অমনোযোগী পাগল ছাত্রের মতন আপনার আমার অবস্থা হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এজন্য এখনো সময় রয়েছে। সময়কে যত ভাবে মূল্যায়ন করার চেষ্টা করুন। সময় কিন্তু আপনার আমার চলে যাবে, হায়াত কিন্তু ফুরিয়ে যাবে। এজন্য মৃত্যু কিন্তু আপনার আমার দিকে চলে আসতেছে। চোখটা বন্ধ করে একটুখানি ভাবুন তো, আপনার আমার হঠাৎ এখন আপনি আমি মারা গিয়েছি, হঠাৎ এখন আপনি আমি মারা গিয়েছি, এখন আপনার আমার নিঃশ্বাসটা ফুরিয়ে গিয়েছে। আচ্ছা বলুন তো, এখন যদি আপনি আমি মারা যাই, আপনার আমার কত সময় তারা দুনিয়াতে রাখবেন? মানুষ কত সময় রাখবে? 1 মাস রাখবে? রাখবেন? আপনার আমার আগামীকাল পর্যন্ত রাখবেন? রাখবে না। যদিও মানুষ দূর দূরান্ত থেকে আসে, 5 ঘন্টা 10 ঘন্টা। তাহলে এখন মৃত্যুর তো গ্যারান্টি নাই আগে বললেন। তাহলে এখন যদি মারা যায়, আগামীকাল এত সময় কি আপনার আমার কি দুনিয়াতে রাখতেছেন? ভাই রাখতেছে না। তাহলে একটুখানি কল্পনা করুন তো, এখন যদি নিঃশ্বাসটি ফুরাই যায়, একটুখানি ভাবুন, সূরা আসরের তাৎপর্যগুলো একটুখানি বোঝার চেষ্টা করুন। এখন যদি মারা যায়, আগামীকাল এত সময় আপনার আমার এই দুনিয়াতে ভাই রাখবে না। ঠিক মাগরিবের সময়, আসরের সময় আপনার আমার লাশটা এইভাবে রাখা হবে। একটুখানি ভাবুন তো, অন্তর দিয়ে ভাবুন।
আপনার আমার লাশটা এভাবে রাখা হবে, পিছনে সবাই এভাবে জানাজার সালাত আদায় করতেছে, ইমাম এখানে দাঁড়িয়েছে, লাশটা এভাবে সামনে। আপনার আমার পরিস্থিতি সেদিন কেমন হবে?